আজকে আমি চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, কাঁচা গোল্লা। আর খেতে দারুণ লাগে। আর বাড়িতেও যদি এরকম বানিয়ে নেওয়া যায়, দোকান থেকে আর কিনে আনতে হবে না। তো এই রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন কিভাবে বানালাম এই কাঁচা গোল্লা দেখে নেবেন। আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। চৈতালি রান্নাঘরে স্বাগত। আজকে আমি চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, কাঁচাগোল্লা। তার জন্য এখানে কি কি উপকরণ রেখেছি চলুন একবার দেখে নেবেন। এখানে রয়েছে 1 লিটার দুধ, আমুল তাজা আছে, আর একটা কাউ মিল্ক আছে, তার জন্য কোনো অসুবিধা হবে না। আর রেখেছি 2টো লেবু, যতটা প্রয়োজন লাগবে আমি দেবো। আর রয়েছে এলাচটা আমি গুঁড়িয়ে দেব, ওখানে রাখা রয়েছে। আর রয়েছে চিনি, আর আমার হাতে বানানো রয়েছে কনডেন্স মিল্ক। তাহলে চলুন কিভাবে হচ্ছে এই কাঁচাগোল্লার রেসিপি দেখে নেবেন। এখন বন্ধুরা আমি দুধগুলো ঢেলে দিচ্ছি। দুধটা ভালো করে ফুটিয়ে নেব। তো 2টো দুধই ঢেলে দিলাম। দুধটা ফুটে গেছে। এখন আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম, দিয়ে এবারে অল্প অল্প করে লেবুর রস দিয়ে দুধটা এবারে ছানা কাটিয়ে নিচ্ছে। দেখো বন্ধুরা, ছানা কেটে গেছে। তো আমার 2টো লেবু লাগেনি, একটা লেবুতেই আমার হয়ে গেছে। দেখো ছানাগুলো আলাদা হয়ে গেছে। এখন আমি ছানাটা ঢেলে নেব। ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে এখন আমি 15-20 মিনিটের জন্য ছানাটা ঝরিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা, এবারে ছানাটা নিয়ে এলাম 15-20 মিনিট বাদে। এবার আমি ছানাটা ভালো করে মেখে নেব। হাতের তালু দিয়ে এরকম ভাবে সুন্দর করে ছানাটা মেখে নিতে হবে। দেখো আমি সুন্দর করে ছানাটা মেখে নিচ্ছি। একটা ডো মতো হয়ে যাবে মাখার পরে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আর ছানাটা এত ভালো করে মাখতে হবে যাতে মসৃণ হয়ে যায় ছানাটা মাখার পরে। দেখো ছানাটা কিন্তু সুন্দর মাখা হয়েছে। এবার আমি এটা 2টো ভাগ করে নিচ্ছি। একটা কাঁচা থাকবে আর একটা হচ্ছে আমি করে নেব। পাকা কাঁচা মিলিয়েই হবে হচ্ছে কাঁচাগোল্লা। বন্ধুরা এখন ছানাটা দিয়ে দেবো। আঁচ একদম লো করে দিতে হবে বন্ধুরা, বেশি জোরে আঁচ করে করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো এখন আমি আঁচটা লো করে ছানাটা দিয়ে দিলাম। এখন আমি ছানার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তো চিনিটা খুব বুঝে দিতে হবে, যেহেতু আমি এখানে কনডেন্স মিল্ক দেব। তো চিনিটা দিয়ে আস্তে আস্তে করে মিলিয়ে নেব। চিনিটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে এই ছানার সাথে। আর কনডেন্স মিল্কটা দিয়ে দেবো যখন, তখন আরও পুরো চিনিটা গলে যাবে, তার জন্য কোনো চিন্তার কারণ নেই। এখন দিয়ে দেবো আমার হাতে বানানো কনডেন্স মিল্ক। 2-3 চামচ দিলাম, দিয়ে ভালো করে মিলিয়ে নেব এই ছানার সাথে। চিনি আর কনডেন্স মিল্কটা সুন্দরভাবে এটা নাড়তে নাড়তে গলে যাবে এবং মেল্টও হয়ে যাবে। যতক্ষণ লিকুইড থাকবে ততক্ষণ এটা ভালো মতো করে নিতে হবে। লিকুইডটা যখন টেনে যাবে তখন নামিয়ে নিতে হবে। আবারও দেখাতে চলে এলাম বন্ধুরা কোন পজিশনে আছে। দেখো এখনো কিন্তু লিকুইডটা টানেনি, আরও একটুখানি করে নিতে হবে। দেখো এখন লিকুইডটা কিন্তু টেনে গেছে, এখন আর সাইড থেকে কোনো লিকুইড বেরোচ্ছে না। তাহলে এবার ভাববো হয়ে গেছে। তো এবারে আমি নামিয়ে দেব। আঁচ কিন্তু একেবারেই লো আঁচ আছে, বেশি জোর আঁচ করলে কিন্তু পুড়ে যাবে। তো এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার কাঁচা পাকা 2টো মাখাবো। আর একটু গুঁড়ো দুধ রেখেছি, এটা আমার পরে লাস্টের দিকে বানানোর পরে লাগবে। তো ভীষণই গরম আছে, তো আর একটু
ঠান্ডা হলে ভালো হতো। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে মেলাবো। কাঁটা চামচ দিয়ে আমি কাঁচা আর পাকা ছানাটা ভালো করে মিলিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, কাঁটা চামচ দিয়ে ভালো করে আমি কাঁচা আর পাকা ছানাটা ভালো করে মিলিয়ে নিলাম, দেখতেই পারলে। আর অনেকটা ঠান্ডাও হয়ে গেল। এবারে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিলাম বন্ধুরা। মেখে নিয়ে পরের স্টেপে আসছি। এবার কাঁচাগোল্লাগুলো বানিয়ে দেখাবো। এবারে আমি কাঁচাগোল্লাগুলো বানিয়ে দেখাচ্ছি। তো দুখানা আমি বানিয়ে দেখাচ্ছি, বাদ বাকিগুলো আমি করে নেব, নইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো বানিয়ে নিয়ে এখন এই গুঁড়ো দুধের মধ্যে একটুখানি করে ঘুরিয়ে দেব। দেখো এরকম সাইজের হয়েছে। তো একটা দেখালাম, আর একটা দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে গুঁড়ো দুধের মধ্যে ঘুরিয়ে রাখতে হবে। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে। এইভাবেই করে নিতে হবে। আর আমি ডেকোরেশনের জন্য একটু কিশমিশ ইউজ করব বন্ধুরা, সেটাও আমি বলে দিলাম, তখন আমি দেখাইনি। দেখো দুটো দেখিয়ে দিলাম। দেখো রেডি হয়ে গেছে সবগুলো। কাঁচাগোল্লা রেডি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন। আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।